আচ্ছা দেখেন, জায়গায় বসেন। ধরেন আমি লগ ইন করছি রিক্রুটার হিসেবে, ঠিক আছে? আচ্ছা, কার আইডিতে জয়েন করছি সেটাও দেখাতে হবে। আচ্ছা আমি স্যার একটা জিনিস বলে দিতে চাই। বলেন। সেটা হইতেছে আপনারা পাইথন দিয়ে জ্যাঙ্গো করতেছেন, ঠিক আছে? তো এইটি সময় ডিসপ্লে নেম। এটা ডিপেন্ড করে টার্গেটের উপর। হুম টার্গেট না থাকলে আপনি যতই সময় হুম মানে ইউজ করতেছেন। আচ্ছা, রণজিৎ চন্দ্র দাস, ঠিক আছে? সে একটা জব, যে জবটা ক্রিয়েট করছে আপনার জীবনে কোনো টার্গেট নেই, আপনি যতই ইউজ করেন সে যেন তারটা দেখতে পারে, আর একজন রিক্রুটার যখন ঢুকবে সে যেটা ক্রিয়েট করছে তারটা যেন সে দেখতে পারে, আরেকজনটা যাতে দেখতে না পারে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে রিক্রুটার কি আছে, আচ্ছা কামাল পারভেজ। দেখেন এখানে ওটা দেখা যাচ্ছে, কিন্তু কামালে তো কোনো কিছু ক্রিয়েট করা নাই। আচ্ছা, আমরা ডিলিটই করে ফেলি। আবার লগ আউট। আচ্ছা, এখন মডেলে এখন দেখেন কে ক্রিয়েট করতেছে, সেটার জন্য আমাদেরকে মডেলে একটা ফিল্ড বাড়াইতে হবে। ধরলাম জব অথবা ক্রিয়েটেড বাই। আচ্ছা, এখন ক্রিয়েটেড বাই কে ক্রিয়েট করতেছে, এখন দেখেন একটা মডেলের সাথে আমাদের আরেকটা মডেলকে সংযুক্ত করতে হবে। এখন এই জবটা অ্যাড করতেছে কে, সেটা করার জন্য আমাদের এই কাস্টম ইউজারের সাথে একটা রিলেশন করাতে হবে। সেটাকে কি বলা হয়, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল যদি আমরা রিলেশন করে, আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে ফরেন কি, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, ওইগুলো এখন আমরা দেখবো না। আমরা জাস্ট ফরেন কি করবো, এই টেবিলের সাথে এই টেবিলে একটা কানেক্ট করবো। আচ্ছা, কিভাবে কানেক্ট করতে হয় দেখেন, মডেলস ডট ফরেন কি। আচ্ছা, এখন ফরেন কি করবো কার সাথে, এই কাস্টম ইউজার। ফরেন কি করলাম, কানেক্ট হলো, তারপর হচ্ছে অন ডিলিট ক্যাসকেড। এটা কেন দিচ্ছি সেটাও বলতেছি। অন ডিলিট মডেলস ডট, তো ভুলে গেলাম, মডেলস ক্যাসকেড। আচ্ছা, দেখেন অন ডিলিট মডেলস ডট কাসকেড, এটার মানে কি? ধরেন রণজিৎ, সে একটা জব ক্রিয়েট করতেছে। এখন সুপার ইউজার ডিসিশন নিল যে রণজিৎকে রিক্রুটার থেকে বাদ করে দিবে, কিন্তু সে একটা জব ক্রিয়েট করছিল না, সে যে জব ক্রিয়েট করছে তারা যদি আমরা বাদ দিয়ে দেই, সে যতগুলো জব ক্রিয়েট করছে সেগুলোও ডিলিট হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে এখানে অন ডিলিট মডেলস ডট, এটা লিখেন। আমরা কেন অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট কাসকেড লিখি, করছি, করার পরে এখন আমাদেরকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। আচ্ছা দেখেন, এটার জন্য আমাদেরকে বললাম না কি ইউজ করতে হয়, নাল প্রুফ। হ্যাঁ, রাখেন এই যে রাখলাম হচ্ছে, এটা লাগে নাই।
created by এখানে যদি আমরা তো নাল টুল দিতে পারবো। হুম হুম আমরা যদি একটা ডিফল্ট দিয়ে একটা ভ্যালু একটা যদি ডিফল্টও করা যাবে, নালও করা যাবে। কি দেখা যায় না? আচ্ছা, তো এখন আমাদের একটা ফিল বাড়ালাম, সেটা হচ্ছে কি ক্রিয়েটেড বাই। তার মানে কি আমরা যখন কোনো একটা জব ক্রিয়েট করব তখন ইউজার নেমটা যে ক্রিয়েট করতেছে সেটাও নিয়ে নিব। এখন দেখেন আমি অ্যাড জব, জব অ্যাড কোথায় করছি? এখানে দেখেন অ্যাড জব পেজ। আচ্ছা, এখানে ক্রিয়েট করছি না? এখন এখানে আমরা জাস্ট ইউজারটা ধরবো, কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট ইউজার। তাহলে আমরা কারেন্ট ইউজারটা ধরছি না এখন? ওকে, এখন কারেন্ট ইউজার যেটা, সেটাকে হচ্ছে আমরা কি করে দিব, এখানে পাস করে দিব ক্রিয়েটেড বাই এই কারেন্ট ইউজার। বুঝা গেছে? এখন যে জবটা ক্রিয়েট করতেছে করার সাথে সাথে ওই ইউজারটা আমার এই ক্রিয়েটেড বাইয়ের মধ্যে স্টোর হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি এখন যে আমাদের স্টোর হয় কিনা। হুম এখন ও শুধু মানে রিক্রুটার হিসেবে ওইটাই দেখতে পারবে, হুম হুম কিন্তু আমি যখন ঢুকবো আমি আর ওটা তো দেখতে পারবো দেখতে পারবো না। কিন্তু এখন তো আপনি আবার ডিলিটের কথা বলছেন। ডিলিট বলতে? ডিলিট কই বললাম? আপনি বলছেন যে আমি যদি রণজিৎটাকে ডিলিট করে দিই তাহলে ওর সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। না, ওইটা তো হচ্ছে আমি এইখানের কাজ কথাটা বললাম ক্রিয়েটেড বাই। এখন ওকে যদি আমি ডিলিট করে দেই, রণজিৎকে যদি বাদ দিয়ে দেই, তাহলে তো আমি ওর এটা তো জাস্ট ফন্ট কি দিলাম, ওকে যদি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে ওর কোনো কিছু, ওর অস্তিত্বই থাকবে না। তার মানে আমি দেখতে পারবো না। মানে ও বুঝছি স্যার, বুঝছি। যদি আপনি ডিলিট করেন তাহলে হচ্ছে এটা হবে না। আমি আপনার ওই গতকালকে কথাটার সাথে মিক্স করে ফেলছি, কারণ আপনি বললেন যে রণজিৎ যদি রিক্রুটার হুম হিসেবে হুম ঢুকে তো অনেক কিছু ও দেখতে পারবে, কিন্তু যেটা আমি ঢুকলে আমি যেন দেখতে না পাই। আপনার প্রোফাইলের জিনিস আপনি প্রোফাইলে দেখতে পারবেন। আমি ওইটার সাথে ভাবছি ওইটাই বোধহয় দেখাচ্ছে না, আমি মিক্স আপ করে ফেলছি, এই জন্য বুঝতে পারছিলাম না। আচ্ছা, এখন আমরা একটা জব ক্রিয়েট করি। রিক্রুটার হিসাবে কে আছে? রণজিৎ। রণজিৎ আছে না? আচ্ছা, জব ক্রিয়েট করি, জ্যাঙ্গো জব। তোমার নামে ফর্মাল দিতে হবে। দেখেন এই রণজিৎ এটা ক্রিয়েট করছে। আচ্ছা, এখন আমরা একটু ইয়াতে ঢুকি। তো জব অ্যাড মডেল এটাও রেজিস্ট্রেশন করে নেয় না? আচ্ছা, এটা তো আমিই করছিলাম। অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, সমস্যা নেই, আমি টাইপ করেই করব। অ্যাড জব মডেল, জব আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেখেন ক্রিয়েটেড বাই, আসে না কেন?
না দিতে হবে না, সমস্যা নাই। কাস্টম ইউজার এটাতে কোনো ইন্টারনাল একটা প্রবলেম হচ্ছে দাঁড়া। শুরুটা কি করছি আমি, মডেল ভিতরে একটা ফিল্ড অ্যাড করছি, সেটা হচ্ছে ক্রিয়েটেড বাই অথবা জব ক্রিয়েটর, যে কোনো একটা নাম দিতে পারেন। এখন মডেল ডট ফরেন কি, এখন দেখেন আমার তো মূলত কে ক্রিয়েট করতেছে তার তো ইউজারটা অথবা পার্সনটাকে আমার বের করা দরকার, তাই না? তো পার্সনটা আছে কোথায় আমাদের কাস্টম ইউজার আছে। এখন ওই কাস্টম ইউজারের সাথে আমাদের এই মডেলটা সংযুক্ত হয়েছে কি কিসের মাধ্যমে, ফরেন কি, অর্থাৎ এই মডেলের সাথে ওই মডেলের এখন একটা যোগসূত্র আছে, কানেক্ট আছে অন ডিরেক্ট মডেলস ডট কাস্কেড। এখন এটা কেন ধরেন আমরা একটা জব ক্রিয়েট করছি, ওই যে রণজিতের উদাহরণ দিলাম আমি, রণজিৎ একটা জব ক্রিয়েট করছে, এখন চাইতেছি আমরা যে সুপার ইউজার যে রণজিৎকে বাদ দিয়ে দিতে। রণজিৎকে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে তার ক্রিয়েট করা জবগুলো চলে যাবে, বুঝতে পারছেন? সেজন্য হচ্ছে আমরা ইউজ করছি অন ডিরেক্ট মডেলস ডট কাস্কেড। এটা যখন আমরা প্রপার্টিতে কাজ করবো আর ইন ফিউচার আমরা আরো দেখবো, ঠিক আছে? আর নাও কি করছি, কারণ ওই যে এরর যেটা আসে সেজন্য আমরা নাম করছি। ওইগুলোর মধ্যে এরর আসে না সেজন্য দিই নাই, এটার মধ্যে এরর শো করছে সেজন্য দিছি। আচ্ছা, এটা তো গেল, তাই না? এটা বুঝা গেছে না? আচ্ছা, এখন আমরা জব অ্যাড করার সময় আমরা যখন জব অ্যাড করব তখন আমরা বর্তমান যে ইউজারটা আছে তাকে ধরে নিব। এখন রিকোয়েস্ট ডট ইউজার দেওয়া মানে কি, বর্তমানে যে ইউজারটা আছে ওইটা চলে আসা। এখন রিকোয়েস্ট ডট ইউজারটা আপনার হচ্ছে কারেন্ট ইউজারটা আমরা পেয়ে গেছি। এখন এখানে লগইন অবস্থা আছে কে, দেখা দিয়ে দিলে রণজিৎ হিসেবে আছে না? এখন যখন জবটা ক্রিয়েট করা হবে, ঠিক আছে, রিকোয়েস্ট ইউজার হিসেবে কে থাকবে এখন? হ্যাঁ, আরে ইউজার নেমে পাবে আগে, নাম কেন পাবে? আমি দিছি কি রিকোয়েস্ট ডট ইউজার মানে কি, এখানে পায় সবসময় রিকোয়েস্ট ডট ইউজার দিলে ইউজার নেমটাই পায়। এখন ওইটাই হচ্ছে কারেন্ট ইউজার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যখন পাই গেছি ইউজারটা, যখন আমরা পাই গেছি, যখন আমরা এখন ক্রিয়েট করব, ক্রিয়েটেড বাই আমাদের মডেলে একটা ক্রিয়েট আমরা কি ক্রিয়েটেড বাই, এখন এই ক্রিয়েটেড বাই এর মধ্যে আমরা কাকে দিয়ে দেব, কারেন্ট ইউজারকে দিয়ে দেব। তাহলে এই জবটা জব যে ক্রিয়েট করবে তার নামে ক্রিয়েটেড বাই এর মধ্যে ওই ইউজার নেমটা সেভ হবে। আপনারা করে দেখেন, আপনাদের এখানে চলে আসবে। এখানে কোনো একটা কারণে হয়তো আসতেছে না, ওই যে ওর আসছে মামুন। এই যে এখানে আপনাদের সবগুলো যতগুলো, যদি এখানে যদি নাও শো করে, এখানে আমি যে করছি এখানে ক্রিয়েটেড বাই রণজিতের নাম শো হইতো, যদি নাও শো করে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে সবগুলো কাস্টম ইউজার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? করে দেখেন আপনারা এতটুকু কিন্তু করেন। এটা হচ্ছে এটা হচ্ছে যে মডেল এই দেখেন, একটা জিনিস দেখেন, আমি এখন ডিলিট করছি কি দেখেন, ইউজারের এসে আমি সবগুলো হান্নান বাদে সবগুলো ইউজার ডিলিট করছি। জব একটা ছিল, যে জব এটা আছে আর ডিলিট হয়ে গেছে না? কেমনে? অন ডিলিট মডেল কাজকে রিটার্ন আমি রণজিৎ যা আছে এখানে সব ডিলিট করে দিচ্ছি। এখন ও যে জব অ্যাড করছে ওইটা সব নিয়ে হয়ে গেছে। তার মানে কি, আমার এটা অ্যাড হয়েছিল, ওইটা অ্যাড হয়েছিল
কিন্তু এটা আমার এখানে শো করতেছিল না, তাহলে ডিলিট হচ্ছে কেমনে? এখন আমি মিউজিক ক্রিয়েট করি, তারপর রণজিৎ কুকার, রণজিৎ তো দিয়ে হবে না, মনিরাকে অ্যাড করি, মনিরা।
ইউজার নেম ছিল, ঠিক আছে? এইটার জন্য আমার এতক্ষণ ধরে খুঁজতে 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 আমার পরান চলে যায় অবস্থা। হ্যাঁ, এই দেখেন এই একটা ইউজার, এই ইউজার নেমটার কারণে অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা চেষ্টা করি। দুটো করে দাও, দেখো না, থাক, আমার এতক্ষণ দাম বাড়ি করছে। স্যার একটা কথা বলি, এবারে ওইটা কোশ্চেন আছে স্যার। ওই যে যে ফাংশনটা ছোট করে নিছেন দেখো, ওইটা না দিয়ে আমি যদি ওই যে ওইটা দিই লিস্ট ডিসপ্লে, হ্যাঁ হবে, সমস্যা ধরে দিলে হবে। ওটা দরকার নেই স্যার। না, এটা দেখাচ্ছি কেন, মানে দেখেন এটা কি জন্য দেখাচ্ছি। দেখেন একটা মডেলের সাথে আরেকটা মডেল কানেক্ট করে কিভাবে আমি কাজ করছি। প্রথমে দেখেন সেল ডট জব টাইটেল, তাহলে সেল ডট এই জব টাইটেলটা এই মডেলের না, এই মডেলের মধ্যে জব টাইটেলটা আছে না? আচ্ছা, এটা কি ইউজ করছি, একটা স্ট্রিং অ্যাড করে ওই স্ট্রিংটা কনক্যাট করছি প্লাস চিহ্ন দিয়ে। আর এখানে দিছি কি সেল ডট ক্রিয়েটেড বাই। দেখেন এই ক্রিয়েটেড বাই এটা কি আমার একটা ফরেন কিনা। এখন দেখেন এই ক্রিয়েটেড বাই এর মধ্যে ঢুকলে যদি যাই, এর ঢুকছে কি সেল ডট ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড বাই একটা ফরেন কি, এর মধ্যে একটা কাস্টম ইউজার আছে, তারপর ক্রিয়েটেড বাই এই কাস্টম ইউজারের মধ্যে আসলো, এসে এখানে এখন আমি যদি ইউজার নেম অথবা ডিসপ্লে নেম যাই দিব, ও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আমি যদি আমি ডিসপ্লে নেম দেই, দেখেন এতক্ষণ কি ছিল ইউজার নেমটা, এখন চলে আসছে কি ডিসপ্লে নেম। তার মানে কি আমি এইভাবে করে আমি একটা মডেল থেকে আরেকটা মডেলে কানেক্ট করে ওই মডেলের অবজেক্টগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। এই দেখছেন আমি কাস্টম ইউজার কানেক্ট করছি পয়েন্ট কির মাধ্যমে। এখন এই যে সেল ক্রিয়েটেড বাই এই ভেরিয়েবলের মাধ্যমে এই এখানে যে কোনো আমি অবজেক্টকে আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এটা তো গেল মেন যে কাজটা, সেটা তো আমি করে তুললাম। এখন হচ্ছে দেখেন জব অ্যাড করছি, জব অ্যাড করছে কি, এখন কার নাম অ্যাড হয়েছে, কামাল পারভেজ। আচ্ছা, ইউজার কয়জন আছে, একজন। আচ্ছা, আমি এখন আরেকটা ইউজার ক্রিয়েট করি। এটা কিন্তু একদমই থাকবে। আচ্ছা, মনিরও দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা, এখন আমি না দেখার জন্য আমাকে কি করতে হবে, ভিউজ শো করাচ্ছি কোথায়, ভিউ জব এখানে শো করাচ্ছে না। আচ্ছা, এখানে এখন আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমাকে নিতে হবে ইউজারটা, ধরেন আমি কারেন্ট ইউজারটা বের করলাম, রিকোয়েস্ট ডট ইউজার, তাহলে আমি ইউজারটা পেয়ে যাচ্ছি না। আচ্ছা, এখন যে ইউজারটা পাইছি ওই ইউজারটাকে আমি চেক করব, ইফ এই যে ইউজার যেটা পাইলাম কারেন্ট ইউজার ডট তার ইউজার টাইপ, কি হতে হবে, প্রথমে হচ্ছে রিক্রুটার হতে হবে। রিক্রুটার হলে এখানে আসবে। আচ্ছা, ঢুকলো, ঢুকার পরে এখন আমাদের কি করতে হবে, জব, জবটাকে ফিল্টার করতে হবে। অ্যাড জব মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, কার মাধ্যমে ফিল্টার করতে হবে বলেন, ক্রিয়েটেড বাই দিয়ে না, যে ইউজারটা পাবো, যে ইউজারটা লগইন অবস্থায় থাকবে, এটা দ্বারা কি বোঝায়, যে ইউজারটা লগইন অবস্থায় থাকবে ওই ইউজারটা পেয়ে যাওয়া। এখন ওই ইউজারটাকে এই ইউজার দিয়ে ফিল্টার করে নিব। ডান। এখন কি করতে হবে আমাদেরকে, কন্ট্যাক্ট জব, তো এখানে কি দিছি,
আছে ভিডিও দেখে আপনারা শিখবেন। একই নামে ভিডিও তো উঠে গেছে আমার আরে কথা নামগুলো বলা ভিন্ন ভিন্ন দিবেন তাহলে মনে থাকবে একই নামে যে একই নামে দাও তো এই কারণে একই নামে দিয়ে আপনি যতই বুঝান আজকে ফটো ফ্রেম আছে অবশ্যই কেন স্যার আপনি এরকম বলতেছেন ভিডিও ভিতরে স্যার এই টিমের ভিতরে ওটা বাইরে দিন ওখানে কি জব লেখা নাকি মাই জব ইউ এটা কি না ভিউ জব লিস্ট ভিউ জব লিস্ট এখানে মাই জব ঠিক আছে এই দেখেন হয়ে গেছে। এই যে এটা কাটটা মনিটরটা দেখেন। এখন আমি আরেকটা অ্যাড করি মনিটর ডবল করব। এটা হচ্ছে টাইটেল জব টাইটেলে মনে না লেখেন তাহলে সুন্দর হবে মনিটরটা মনিটর এগুলো পারো। তারপরে পুরো উল্টা পাল্টা করলাম। দেখুন মনিটরটা ড্রপ। এটা হচ্ছে রণজিতের একটা কামাল দেখছেন আসছে কারণ কি বুঝছে এই জিনিসটা হবে না মানে বুঝার আগে হবে না বল তাহলে বুঝবো কোন জায়গা থেকে? আচ্ছা এই পিনটা নিচে এটা বুঝছেন কেন নিচে বলেন? ওই যে কেন দিছেন আমি লিখে রাখছি স্যার এটা দিছেন কারণ হচ্ছে আপনি যদি কাউকে ডিলিট করতে চান তাকে তাকে ডিলিট করে দেবো। একটা পার্মানেন্টলি অস্তিত্ব এই মাত্র ডিলিট করে দিন হ্যাঁ ওটা তো করবো। এটা তো এখানে এটার কারণে হচ্ছে। হ্যাঁ ফরেন কি কেন করছি? ফরেন ক্লিক করছেন ওই যে নিচে সাথে যোগ করার জন্য স্যার বিবাহ দেওয়ার জন্য এখানে এখানে যোগ করার জন্য উপরে ওই যে এই মডেলের সাথে এই মডেলের একটা যোগ করার জন্য সম্পর্ক স্থাপন করার জন্য আমরা ফরেন কি করি। আচ্ছা অনেক ধরনের রিলেশনশিপ আছে যেগুলো হচ্ছে 1 to 1 many to 1 many to many। তারপর হচ্ছে ফরেন কি ফরেন কি মাধ্যমে হচ্ছে আমরা এই টেবিলের সাথে এই টেবিলের সাথে আমরা একটু কানেক্ট করে রাখি। তো এখানে আমরা এই অ্যাড জব মডেলের সাথে এই কাস্টম ইউজারকে আমরা কানেক্ট করে রাখি। কেন? ধরেন আমরা এই যে একটা জব ক্রিয়েট করব। জব ক্রিয়েট করার সময় আমরা মার্ক করে রাখবো এই জবটা কে ক্রিয়েট করছে। সেই জন্য মার্ক করে রাখার জন্য আমরা কি করছি ক্রিয়েটেড বাই নামে একটা ফিল্ড নিয়েছি। আর এই কাস্টম ইউজার মডেলকে আমরা কি করছি রিলেশন করছি। ঠিক আছে? তো যখন জব ক্রিয়েট করব তখন ক্রিয়েট করব তখন কারেন্ট ইউজার বর্তমানে যে ইউজার লগইন করা অবস্থায় আছে সে তখন তাকে ধরে নেবে। যদি মুনিরা হয় মুনিরাকে ধরে নেবে, রণজিৎ হলে রণজিৎকে ধরে নেবে। যে হবে যে ইউজার লগইন অবস্থায় আছে তাকে ধরে নিয়ে এই কারেন্ট ইউজারের মধ্যে রেখে দিবে।
একজন রিক্রুটার, কামাল একজন রিক্রুটার। এখন তারা দুজন এই ওয়েবসাইটটা ইউজ করতেছে। এই ওয়েবসাইটটা ইউজ করতেছে কেন? তাদের একটা প্রতিষ্ঠান আছে, আর ওই প্রতিষ্ঠানের জন্য কয়েকজন এমপ্লয়ি নেবে, সেজন্য তারা এই ওয়েবসাইটটা ইউজ করছে। বললাম এটা বিডি জবসের আমার একটা ওয়েবসাইট। এখন বিডি জবসের অ্যাডমিন আছে না, সুপার ইউজার আছে না, এবং তারা ওকে অ্যাক্সেস দিছে বিদায়, মনিরা কামালকে অ্যাক্সেস দিছে বিদায় তারা এই সাইটটা ইউজ করতে পারতেছে, তারা সেজন্য রিক্রুটার হয়েছে। আচ্ছা, এখন বিডি জব চিন্তা করলো মনিরা একটা অপরাধ ঘটাইছে যে এমপ্লয়ীদেরকে শুধু কল করে ইন্টারভিউ নেয় না, কিন্তু মানে অন্যভাবে ইন্টারভিউ নিয়ে এমপ্লয়ি নিয়োগ দিয়ে ফেলে, টাকা খাই দিয়ে ফেলে, এটা জানতে পারছে। এখন ওই জিনিসটা জানার পরে বিডি জবস কি করছে, তাকে মনিরাকে রাখবে না, সে তারা চিন্তা করলো। এখন মনিরা দেখেন কয়টা জব ক্রিয়েট করছে, একটা জব ক্রিয়েট করছে, দুইটা জব ক্রিয়েট করছে। এখন বিডি জবসে অ্যাডমিনটা বসে বসে এটা দেখতেছে, মনিরা তো দুইটা জব ক্রিয়েট করতেছে, এখন আমরা তো মনিরাকে আর রাখবো না, মনিরাকে আমরা ডিলিট করে দিব আমাদের সাইট থেকে। গেলাম গিয়ে মনিরাকে আমি ডিলিট করে দিলাম, করার পরে তার করা অ্যাড করা জব দেখছেন আছে, জব তো আমি ডিলিট করি নাই, মনিরাকে ডিলিট করে ফেলছি, তার ক্রিয়েট করা জব সবগুলো কি হয়ে গেছে, এখন ডিলিট হয়ে গেছে, চলে গেছে। সুবিধা হলো না? এখন বুঝছেন কোনো জায়গায় কোশ্চেন আছে এখন? আমি ধরে ধরে ডিলিট করতে দিই। হ্যাঁ, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। হ্যাঁ। মানে ও যতগুলো জব ক্রিয়েট করছিল, মানে ধরেন ও কোম্পানিতে 3টা লোক নিবে, একটা আইটি, একটা হচ্ছে সফটওয়্যার টিচার টিচার, এরা নিবে। এখন ও 3টা বলছে, এই 3টা ফাঁকা আছে, তো তোমরা অ্যাপ্লাই করো। এখন ওই ওকে ডিলিট করা মানে 3টা জবই ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাবে, সব কিছু সব চলে যাবে। ধরেন আমি মনিরার ওই আইটি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছিলাম, আমিও নাই। এখন দেখেন আপনি এখানে না, না, অ্যাপ্লাই ও করছেন, যদি- আমি অ্যাপ্লাই তো করার বুঝতে পারছি, ও আবার জিজ্ঞেস করলো তো এই জন্যই। আপনি অ্যাপ্লাই করার সময় কখনো আপনার ইয়ে থাকে, ধরেন অ্যাপ্লাই করতেছেন জব, এখনো তো আমি জব সিকারের কাজটা এখনো দেখাই নাই, এখন আমি জাস্ট হচ্ছে কি করে দেখাইছি, জব অ্যাড করে দেখাইছি। এই জিনিসটা বুঝতে পারছেন এই এখন? স্যারটা Okay. এই জিনিসটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না। এরপর আমরা কি করব, ভিউতে চলে যাব। এই জিনিসটা শো হয় কোথায়, এটা কারটা, কামালেরটা। মনিয়াকে ডিলিট করে দিয়েছে, এখন নাই। আচ্ছা, কামালেরটা কামালের করছে, কামালেরটা সে দেখতেছে, তার মন চাইতেছে সে জব অ্যাড করতেছে, তারগুলো এখানে সে দেখতে পারতেছে, তারগুলো সে ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, তারগুলো সে অ্যাক্সেস করতে পারবে। তা অ্যাক্সেসের ক্ষমতা আর অন্য কারো হাতে নাই। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে করছি, যে আমি আমার প্রোফাইলে আমি যা মন চাই আমি তাই করবো, আমি জব অ্যাড করবো, জব ডিলিট করবো। এটার জন্য দেখেন এই কাজটা করছি কোন ফাংশনের মধ্যে, ভিউ জব লিস্ট, সেজন্য আমি আসলাম কোথায়, ভিউ জব লিস্টের মধ্যে। এখন ঠিক সেম ভাবে রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে আমি বর্তমান যে ইউজার আছে, বর্তমান কোন ইউজার আছে বলুন তো লগইন অবস্থায়, কামাল, তাহলে কামালের ইউজার নেমটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এখন ফিল্টার করার সময় এখানে তো আমি জাস্ট কি করাই, ভিউ জব লিস্টে দেখেন জব সবগুলো ভিউ করাই। আচ্ছা, এখন আমি ভিউ করানোর জন্য ফিল্টার করছি কাকে দিয়ে, অ্যাড জব মডেল, এই মডেলটা অ্যাড জব মডেল অবজেক্ট ডট ফিল্টার ক্রিয়েটেড বাই, এখানে একটা ফিল্ড আছে কি ক্রিয়েটেড বাই। এখন ক্রিয়েটেড বাই কে, কারেন্ট ইউজার কে, কারেন্ট ইউজার কামাল। এখন কামালে যতগুলো জব ক্রিয়েট করছে, কামালে যা যা আছে সবগুলো এই মাইজবের মধ্যে স্টোর হবে। এই মাইজবটা আমি পাঠিয়ে দিচ্ছি কোথায়, এই কনটেক্সটের মধ্যে। তার মানে কি এখন যে লগইন অবস্থায় আছে তারটাই শুরু করবে। এতটুকু পর্যন্ত নেক্সট পরীক্ষা থাকবে, ভালো করে করবেন। শনিবারে যদি কোনো কিছু না বুঝে থাকেন, শনিবারেও আছে, স্পিকার হিসেবে লগইন করলে সবই দেখতে হবে, ওটা এলসি দিয়ে দেন। না ওইটা সিকারের সময় আসলে সিকারের
না